হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি। আসলে আমরা যারা ফেসবুকে নতুন ইউজাররা আছি, এদের কিন্তু অনেকগুলো রুলস মেনে চলতে হয়। আসলে হুটহাট করে আমরা চাইলেও ভিডিও আপলোড করে দিতে পারি না, কারণ একটা দিনে একটা লং ভিডিও তৈরি করা মানে অনেক কিছু, অনেক প্রেশার। আপনাকে টাইম মেনটেন করে তারপর আপনার সময়ের সাথে খাপ মিলিয়ে এবং আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, যেটা আমি পারি না, এখনও পেরে উঠি নেই। কিন্তু এটার জন্য ব্যাপক সময়ের প্রয়োজন। সবাই সচরাচর চাইলে আমরা এটা করতে পারি না। টপিকটা ঠিক রাখা লাগে, তারপর আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করলাম সেটা কি কপিরাইট ফ্রি আছে কিনা সেটা দেখতে হয়। এইসব বুঝে শুনেই কাজ করতে হয়। সো হুটহাট করে আমি ফেসবুকে চলে আসলাম। সেখানে আমি হুটহাট করে বন্ধুবান্ধবকে ফোন দিলাম যে তুমি একটা শেয়ার দাও, তুমি একটা শেয়ার দাও। আসলে এভাবে যদি আমরা শেয়ার দিতে থাকি, যেমন আমার একটা ভিডিওতে যদি 15, 20, 25, 102 এরকম করে শেয়ার থাকে এবং সেটা থেকে যদি আমি অনেক বেশি ভিউ এনে থাকি, কিন্তু সেটা আসলে দুর্বল পয়েন্ট বলে আমি মনে করি এবং ফেসবুকও মনে করে। কারণ যত বেশি শেয়ার দেবেন তত আপনারই লস হবে। কারণ একটা সময় দেখবেন যে লোকগুলো আপনাকে শেয়ার দিচ্ছে তারা হয়তো শেয়ার দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনার ফেসবুকে বা আপনার ওই ভিডিওটা অতটা বেশি শেয়ার হবে না। তখন কিন্তু আপনার সমস্যার পয়েন্ট শুরু হবে। তখন কিন্তু আপনার ভিউ এবং রিচ ডাউন হতে থাকবে, আপনার ভিউ কমতে থাকবে। তো তখন কিন্তু আপনি বড়োধর একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে অত্যাধিক শেয়ার করা উচিত নয়। আমরা দেখেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু এমনভাবে শেয়ার করে না, তাদের ভিডিওতে কিন্তু 2টা শেয়ারও নাই, কিন্তু তারপরেও কিন্তু তাদের হিউজ পরিমাণ ভিউস আছে। সো আমরা কিন্তু এই মেইন পয়েন্টটাই ভুলে যাই। তো আমরা নিজেরাও কী করি, মানে শেয়ার অপশানে যেয়ে বিভিন্ন ধরনের গ্রুপে এগুলো শেয়ার দিই এবং পরবর্তীতে কিন্তু এটা সমস্যা ভোগ করি, যেটার কারণে কন্টেন্ট মনিটাইজেশন আসে না। তারপর আপনারা রিলসে যাই, যেমন আমরা রিলসে যাই যে কোনো সময় ওখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে লিপসিং করে তারপর একটা রিলস আপলোড দিই। আসলে এটা করা মোটেই সম্ভব না যারা প্রফেশনালভাবে কাজ করতে চান। কারণ এটা করার জন্য আপনাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন। তো যখন আপনি করা এটা শুরু করবেন, তো তখন আপনাকে নিজের ভয়েস ওভার দিয়ে করতে হবে। যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য চেষ্টা করতেছেন, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বলে, তো এই কারণে আপনাকে আগে থাকতে এটার জন্য প্রিপারেশন রাখতে হবে যে আপনার নিজের কন্টেন্ট অরিজিনালি ফুল সাউন্ডে নিজের কণ্ঠে প্রথম আর কি ভিডিওগুলো আপলোড করতে হবে। তারপর যেমন আমি প্রথমে ফানি ভিডিও করতাম, তো ফানি ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হচ্ছিলো, কিন্তু কিছু কিছু হয়তো মানুষের কারণে, যেহেতু আমরা গ্রামে থাকি, এই কারণে আমার সেই ভিডিওগুলো আর কি নাই। আবার ওটা আমি ভালো এডিটিং করতে জানতাম না, তো সে কারণে আর কি আমার ওই ভিডিওগুলো হয়তো নাই এখন। যেমন ক্যাপকাটের লোগোগুলো কাটার জন্য আমার ভিডিওগুলো প্রায় 1200-র উপরে ভিডিও আমার ডিলিট করা লাগছে। সো এই কারণে আমার কিছু আমার এডিটার রিচ এবং আমার সব কিছুই কমে গিয়েছিলো, একদম লো, সব কিছু লাল বাতি জ্বলে গিয়েছিলো, এরকম একটা অবস্থা। কিন্তু আসলে একটা পর্যায়ে চলতে গেলে, দাঁড়াতে গেলে আমাদের অনেক লক্ষ্য থাকতে হয় অনেক, এবং স্থির থাকতে হয়। সেক্ষেত্রে প্রথমেই আমার মতো কেউ এরকম ভুল করবেন না। আমিও আগে ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট ফ্রি আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছিলাম, তারপর ব্যাপক শেয়ার দিয়েছিলাম এবং আমি রিলসে ঢুকে যেমন ছবি দিয়ে রিলস আপলোড করেছি, তারপর রিলসে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে লিপসিং করেছি। তো এক্ষেত্রে আমার দেখা গেছে আমার অনেকগুলো কপিরাইট আসছিলো। তো এখন ফুল ফ্রেশ, এবং একই ছবি বারবার পোস্ট করা যাবে না। সেক্ষেত্রে আপনি একই ছবি অনেক অ্যাঙ্গেলে তুলতে পারেন, অথবা একটা ছবি আপনার এক অ্যাঙ্গেলে যদি আপনার 5টি থাকে তাহলে সেটা আপনি আপলোড করতে পারবেন। কিন্তু যেই ছবিটা আপনি এখন আর কি পোস্ট করলেন সেটা আপনি পরবর্তীতে পোস্ট করতে পারবেন না, তখনও কিন্তু আপনি ওটা কপিরাইট খাবেন। তো সেক্ষেত্রে আমরা যারা কাজ করি সবারই আর কি এটা বুঝে শুনে চলা উচিত, এবং আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারবেন। এবং আমার নতুন নতুন আত্মীয় স্বজন অনেকেই দেখতেছি এখন এই কাজগুলো করতেছেন। তো যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন আপাতত পেয়েছেন তাদেরকে শুভকামনা জানাই, এবং আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। আর আপনারা যারা পেয়েছেন এবং যারা সামনে পাবেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, এবং সবাই ভালো থাকবেন, এবং আল্লাহ হাফেজ, টাটা।